হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখবেন কিভাবে অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনে এক্সএমএল ফাইল এক্সপোর্ট করতে হয়। আর আজকের ভিডিওটা শুধুমাত্র বিগিনারদের জন্য। ভিডিও শুরু করার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ওয়েলকাম টু ডে 13 অফ অ্যালাইন মোশন অ্যাডভান্স এডিটিং সিরিজ। তো সবার প্রথমে অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আর আপনার কাছে যদি অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনের লেটেস্ট ভার্সন না থাকে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর ইন্টারফেস এরকম থাকবে। এখানে আমি একটা পুরনো প্রজেক্ট ওপেন করছি, আর সেই প্রজেক্টের মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে এক্সএমএল ফাইল এক্সপোর্ট করতে হয়। তো সবাই মূলত ভিডিও যেভাবে এক্সপোর্ট করে ঠিক সেইভাবেই উপরের সেটিংয়ের যে পাশে আইকনটি রয়েছে এই আইকনে ক্লিক করে এক্সএমএল ফাইল এক্সপোর্ট করার চেষ্টা করে। এখানে বেশিরভাগ ক্ষেত্রে সবাই ভুল করে, কারণ সমস্ত অ্যাপ্লিকেশনের ফাংশন কিন্তু একই রকম না, যার জন্য সবার এক্সএমএল অপশনটা এখানে শো করে না, যেটা আমার ক্ষেত্রেও অনেকবার ঘটেছে। তো এখন আসি সমাধানে। সবার প্রথমে যে ভিডিওটার এক্সএমএল ফাইল এক্সপোর্ট করতে চান ওই ভিডিওটার পাশে দেখবেন 3 ডট রয়েছে। এই 3 ডটে ক্লিক করলে দেখবেন আরো কয়েকটা অপশন শো করছে, আর এখানেই দেখতে পাবেন আরো একটি এক্সপোর্ট অপশন। এবার এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নিচে এক্সএমএল অপশন রয়েছে। তো সিম্পলি এক্সএমএল অপশনে ক্লিক করে নিচে এক্সপোর্ট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার সামনে অনেক অপশন শো করবে, যেমন টেলিগ্রাম, গুগল ড্রাইভ, হোয়াটসঅ্যাপ, এছাড়া আরও অনেক। আমি বেশিরভাগ ক্ষেত্রে গুগল ড্রাইভে শেয়ার করি, আপনার যেটা কমফোর্টেবল মনে হয় সেটা বেছে নিতে পারেন, কারণ সবার ক্ষেত্রে একই প্রসেস ফলো করতে হয়। তো গুগল ড্রাইভে শেয়ার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন, আর উপরে লেখা রয়েছে সেভ আইকনে ক্লিক করলে আপনার ফাইল গুগল ড্রাইভে সেভ হয়ে থাকবে। আমি আপনাদের একবার ওপেন করে দেখাচ্ছি। তো এই যে প্রথমে লেখা রয়েছে ক্যারুজেল অ্যানিমেশন এক্সএমএল, আর এখান থেকে আপনারা যে কোনো সময় অ্যালাইন মোশন অ্যাপ্লিকেশনে ফাইল ইম্পোর্ট করতে পারবেন। আমি সেম এইভাবে টেলিগ্রামে শেয়ার করে দেখাচ্ছি। প্রথমে 3 ডটে ক্লিক করুন, তারপর এক্সপোর্টে যান। নিচের দিকে একটু স্ক্রল করলে এক্সএমএল অপশন দেখতে পাবেন, সেটি সিলেক্ট করে আবার এক্সপোর্টে ক্লিক করুন। এরপর শেয়ার অপশন থেকে টেলিগ্রাম সিলেক্ট করুন। এই টেলিগ্রাম আইকন প্রথমে শো হতে পারে, আবার নাও হতে পারে। যদি না দেখতে পান তাহলে ডান দিকে সোয়াইপ করুন, সেখানে পেয়ে যাবেন। টেলিগ্রাম ওপেন হলে এই ধরনের একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা যে ব্যক্তির কাছে এক্সএমএল ফাইল পাঠাতে চান তার নাম সিলেক্ট করে এখানে সেন্ড বাটনে ক্লিক করুন। তো দেখতে পাচ্ছেন ফাইলটি এখানে শেয়ার হয়ে গেছে। তো এইভাবেই মূলত সহজে এক্সএমএল ফাইল এক্সপোর্ট করা যায়। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।